আজকে বেশি দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে পড়েছি, কারণ আজকে আমরা যাব সবাই মিলে মেলাতে। আর এটা হচ্ছে আমার জামাইবাবু, তাই দেরি না করে আমরা ঝটপট বেরিয়ে পড়লাম। সঙ্গে আর একজন যাবে, সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড মানে রুনাই। সে আমার বাড়ির সামনে চলে এসেছিল, আর তাকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে পিছনে আমার দুই ভাই আর জামাইবাবু ছিল। আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম মন্দির তলায়। সেখান থেকে টোটো ধরে আমরা চলে গেছিলাম একেবারে রামরাজাতলা। আর এখানে খুব বড় রাম ঠাকুর হয়, আর ওখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম পুজো দেব না, তাই কখনো হয়, তাই একেবারে পুজো দেওয়ার জন্য পুজোর ডালা কিনে নিলাম। আর এদিক ওদিক একটু দেখে নিয়ে আমরা পুরো সোজা চলে গেলাম মন্দিরের ভিতরে পুজো দেওয়ার জন্য। আর এই যে আমরা মন্দিরের ভেতর ঢুকেও পড়েছি। এখানে আমরা পুজো দিচ্ছিলাম বসে। আর পুজো দেওয়ার পর আমরা একটু বেরিয়ে আরও এদিক ওদিকে যে ঠাকুর ছিল সেগুলোকেও দেখে নিলাম। দেখার পরে দেখলাম ওখানেও ছোট্ট একটা মেলা বসেছে, আর এখানেও অনেক ধরনের চুড়ি বিক্রি হচ্ছিল। ভাবলাম একটু কিনবো, কিন্তু কেনা আর হলো না। শেষে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম মেলাতে, মানে আমরা যে মেলায় যাব বলেছিলাম, হাওড়া উৎসব। আর এখানে আমরা দুজনে ঢং করতে করতে মেলায় ঢুকছিলাম। যাই হোক, আমরা টিকিট কেটে নিলাম মেলার ভিতরে যাওয়ার জন্য, এবং সেখানে ভিতরে ঢুকে দেখলাম অনেক ভিড়। এরপর আমরা এদিক ওদিক একটু ঘুরতে লাগলাম। এখানে নানা ধরনের রাইড ছিল, বাট কোনোটাতেই আমরা উঠিনি। খুব ইচ্ছা করছিল, কিন্তু যাই হোক আমরা উঠিনি। আর ঘুরতে ঘুরতে চলে গেলাম আমরা এই জায়গাটায়। এটা এত সুন্দর, এখানে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর বোটিং করছিল, খুব সুন্দর ব্যাপারটা ছিল। তারপর আমরা দুজনে ভাবলাম যে কোনো একটা রাইডসে উঠবো, কিন্তু এখানে আমার ভাইরাই উঠতে চাইছিল না, সেই কারণে আমরা আর কেউ উঠলাম না। বললাম ঠিক আছে, পরের বারে এসে উঠবো। তারপর আমরা মেলাটা একটু এদিক ওদিক দেখে নিলাম। আর এই যে এটা আমার যে এত ইচ্ছে করে এটা ওঠার জন্য, কিন্তু আমাদের বয়স আর নেই, তাই কেউ উঠতে দিল না। যাই হোক, আমরা তারপর মেলা থেকে মন খারাপ করে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের সেখানে উঠতেই দেওয়া হলো না। তারপর আমরা পাঁপড় খেতে খেতে চলে এলাম। আর এখানে আমার ভাই ভুট্টা কিনে নিয়ে ভুট্টাটাকে খেতে খেতে আমরা বাড়ি চলে এলাম। টাটা।